সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা কালিমাতুশ শুকরিয়া পাঠ করছি, উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। অতঃপর দুরূদ পেশ করছি তার আহলে ইয়াল এবং সকল আসহাবায়ে কেরামের উপর। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, মুসলিম কেরাম, আজকের জুমার দিনে আমরা নতুন একটি পর্বে উপস্থিত হয়েছি। আজকে আমরা আমাদের ব্যক্তি জীবনের অনেক প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের আবেগের সাথে জড়িত, এবং সেটি হলো ক্রন্দন করা। আমরা হাসি কান্না এই দুইটা নিয়েই বেঁচে থাকি। আমরা আগামী 3 সপ্তাহ এই হাসি এবং কান্না এই দুই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রধানত জেনে থাকব যে হাসি করা অর্থাৎ হাসা এবং কান্না করা এই দুইটাই ইসলামের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত, এবং এই দুইটা পাপ কাজেরও অন্তর্ভুক্ত। জায়গা ভেদে আপনার হাসি সওয়াব অর্জন করতে পারে, জায়গা ভেদে আপনার হাসি পাপ অর্জন করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনার হাসি আপনাকে কাফেরও বানিয়ে দিতে পারে, জাস্ট আপনার হাসি। ঠিক একই রকম ভাবে আপনার কান্না আপনার জন্য হয়তোবা কখনো সওয়াব বয়ে নিয়ে আনতে পারে না, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার কান্না আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমাদের এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। যদিও আমাদের কাছে অনেক সময় স্বাভাবিক মনে হয়, কিন্তু তারপরেও এগুলো আমাদের জানা উচিত, যাতে করে এটা আমরা ব্যক্তি জীবনে প্রয়োগ করতে পারি। তাহলে এই খুতবার মূল উদ্দেশ্য এই যে আমাদের কান্না এবং হাসির মধ্যে ব্যালেন্স তৈরি করতে পারা, দুইটাকে একটা সামঞ্জস্যে নিয়ে আসতে পারা, যেন আমরা আমাদের হাসি অথবা কান্নাকে উভয়টাকেই যেন ইবাদতে পরিণত করতে পারি। আমরা জানি প্রায় প্রত্যেক সপ্তাহে আমরা একটা কথা বলে থাকি যে একজন ইমানদার হবেন স্মার্ট, অ্যাক্টিভ, যিনি যথেষ্ট সুচারুভাবে খুবই বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে তিনি জীবনযাপন করবেন, যাতে করে তার জীবনের প্রত্যেকটা স্টেপ ইবাদতে পরিণত হয়। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে কিছু মানুষ 100 বছর বেঁচে থাকার পরেও কিয়ামতের দিন সে দেখবে যে সে মাত্র 1 বছর বেঁচেছে। তার কারণ হলো 100 বছরের মধ্যে মাত্র 1 বছরের সময় পরিমাণই সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আবার কিছু মানুষ দেখা যাবে যে সে বেঁচে ছিল 100 বছর অথবা সে বেঁচে ছিল 20 বছর, কিন্তু তার জীবনযাপন হয়ে আছে প্রায় 1000 বছর। কিভাবে সম্ভব এটা? কারণ সে এমন ভাবে জীবনযাপন করেছে যে 1000 বছর মানুষ বেঁচে থাকলেও ওই পরিমাণ ইবাদত করা সম্ভব না যতটা সে করতে পেরেছে। তো একজন ইমানদার এইভাবে চাইলে জীবনযাপন করতে পারে, অর্থাৎ আপনি বেঁচে থাকবেন মাত্র 50 বছর। যদি আমরা ওসমান হাদির কথাই বলি যে 50 বছর বেঁচে থেকে লাভ নাই, 5 বছর এমন ভাবে জীবনযাপন করব যাতে করে ওইটা আগামী 500 বছর ওইটার একটা প্রভাব থেকে যায়। তো আমরা দেখি যে আমরাও চাইলে এমন যেভাবে জীবনযাপন করতে পারি, যেভাবে জীবনযাপন করলে আমি মাত্র 50 বছর বেঁচে থাকলেও, অথবা যদি আমি 10 বছর বেঁচে থাকি, তাহলে আমি 100 বছরের সমান আমার জীবনযাপন আল্লাহর সামনে উপস্থাপন করাতে পারবো। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন এই কথার অর্থ। যেমন আমরা দেখি যে লাইলাতুল কদর, জাস্ট এক রাত্রে ইবাদত করলে আপনি প্রায় 100 বছর ইবাদত করার সমপরিমাণ নেকি পেয়ে যাচ্ছেন, জাস্ট এক রাত্রে ইবাদত করলে। এটা কিভাবে এসেছিল? সাহাবীরা উদ্বিগ্ন ছিলেন এইটা নিয়ে যে আল্লাহ রাসূল, আমরা আপনার শেষ উম্মত, অন্যান্য নবীরা অনেক লম্বা সময় পেয়েছে, অনেক লম্বা সময় জীবনযাপন করেছে, কিন্তু আমরা অতি অল্প সময় পাচ্ছি। অধিকাংশ মানুষ দেখা গেছে যে 100 বছর বাঁচেই না। অধিকাংশ মানুষের জীবনযাপন
70 বছরের উপরে যায় না। আমাদের বাংলাদেশের মানুষের গড়ায়ু কত? 76.6, অর্থাৎ 72.6, অর্থাৎ ইন জেনারেল সাধারণত বাংলাদেশের মানুষ গড়ে 72 বছর বেঁচে থাকে। এখন এটার অর্থ এমনও না যে আপনি 72 বছর বাঁচবেন। হতে পারে আপনার ভাই 100 বছর বাঁচবে, আপনি 40 বছর বাঁচবেন। এখন গড় পর্তায় গিয়ে 70 বছর, কিন্তু আপনার ব্যাপারে আপনি নিশ্চিত না যে আপনি কত বছর বাঁচবেন। তো কথা হলো এই যে সাহাবীরা এটা নিয়ে উদ্বিগ্ন ছিলেন যে আমরা যদি 100 বছরও বাঁচি তাহলেই বা কি লাভ। কারণ অন্যান্য নবীর উম্মতরা 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছরও বেঁচেছেন। নূহ আলাইহিস সালাম দাওয়াতি দিয়েছেন 950 বছর। তাহলে তার যুগের লোকেরা এরকমই 1000 বছর জীবন যাপন করেছে, 1000 বছর তারা বেঁচে ছিল। তো তারা 1000 বছর ইবাদত করেছে, কি পরিমাণ নেকি অর্জন করেছে। কিন্তু সেই জায়গায় আমরা তো অল্প পরিমাণ নেকি অর্জন করতে পারছি, কারণ আমরা তো বাঁচবই মাত্র 50-60 বছর, এর বেশি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটারই একটা তাদেরকে জবাব দিয়েছিলেন যে আল্লাহ তাআলা একটা রাত্র তোমাদের জন্য রেখেছেন, এই রাতে ইবাদত করলে তোমরা 100 বছর অর্থাৎ 1000 মাস, যেটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে প্রায় 83 বছর হয়। ইন জেনারেল আমরা 100 বছর বলতে পারি যে এই এক রাত্র ইবাদত করলে তুমি 100 বছর নেকি অর্জন করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবা। তো এখান থেকে আরেকটা বিষয় হলো এই যে একজন ঈমানদার এমন ভাবে জীবন যাপন করতে পারে যেইভাবে জীবন যাপন করলে তার জীবনের প্রত্যেকটা স্টেপকে, প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করতে পারবে। আরেকটু উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন আপনি যখন রাতে ঘুমাতে যাচ্ছেন একটু দোয়াটা পড়ে ঘুমাইলেন, আপনি রাতে ইবাদত করতে পারেন নাই, যখন আপনি ঘুমাচ্ছেন ঘুমানোর টাইমে তো আর আপনার ইবাদত হয় না, আপনি এই টাইমে টোটালি ইবাদত থেকে মুক্ত, আপনি কোনো রকমের ইবাদত করতে পারছেন না যতটুকু সময় আপনি ঘুমাচ্ছেন। তো দিনে আপনি কমপক্ষে 6 ঘন্টা ঘুমাচ্ছেন, দৈনিক আপনি 6 ঘন্টা আল্লাহর ইবাদত থেকে বাহিরে, আপনি ইবাদত করছেন না। আপনি টয়লেটে যাচ্ছেন, যেটুকু সময় আপনি টয়লেটে যাচ্ছেন আপনি চাইলেও ইবাদত করতে পারবেন না, কারণ টয়লেটে যে ইবাদত করা হারাম, আপনি চাইলেও টয়লেটে যে ইবাদত করতে পারবেন না, কিন্তু তারপরে ওই সময়টাকেও আপনি ইবাদতে পরিণত করতে পারেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেট থেকে বের হতেন তখন তিনি কি বলতেন? টয়লেট থেকে বের হওয়ার দোয়া কি? গোফরানাক। এর অর্থ কি? আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ যেটুকু সময় আমি টয়লেটে ছিলাম এইটুকু সময় আমি তোমার ইবাদত করতে পারি নাই, তো এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আমরা যখন ঘুমাতে যাই ওই ঘুমটাও ইবাদতে পরিণত করা সম্ভব। কিভাবে? সিম্পল একটা কাজ, ঘুমানোর আগে আপনি ঘুমানোর দোয়া পড়বেন, ঘুম থেকে উঠার পরে আপনি ঘুম থেকে উঠার দোয়াটা পড়ে নেবেন। আজকে আপনি ঘুমিয়েছেন, আজকে কি আপনি ঘুমানোর টাইমে দোয়াটা পড়ে ঘুমিয়েছিলেন? আমার তো মনে হয় না যে এখানে এমন কেউ আছেন যিনি ঘুমানোর দোয়া জানেন না। আছেন এরকম কেউ? তাহলে আমি নিজে আপনাকে সময় দিয়ে তারপর শিখিয়ে দিব। আশা করি এমন কোনো হাত উঠবে না যারা ঘুমানোর টাইমে কোন দোয়া পড়ে ঘুমাতে হয় ওইটা জানেন না। কিন্তু আপনি কি আজকে দোয়া পড়েছিলেন? আপনি কি আজকে মসজিদে যখন এসেছেন তখন মসজিদে ঢোকার টাইমে আপনি দোয়া পড়ে মসজিদে ঢুকেছেন? আপনি যখন বাড়িতে গিয়েছিলেন অথবা বাড়ি থেকে যখন আজকে বের হয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার টাইমে তাদেরকে সালাম দিয়ে বের হয়েছিলেন? আপনি যখন জুতা পরিধান করেছেন তখন কি আপনি ডান পায়ে জুতাটা পরেছিলেন? আপনি যখন মসজিদে ঢুকেছেন আপনি কি খেয়াল করেছেন যে আপনি ডান পায়ে মসজিদে প্রবেশ করছেন নাকি বাম পায়ে প্রবেশ করছেন? আপনারা অধিকাংশ জানেনই না। যদি জিজ্ঞেস করি যে আজকে সকালে নাস্তা করেছেন, আপনি কি বিসমিল্লাহ বলে নাস্তাটা শুরু করেছিলেন? আপনি বলতেই পারবেন না, কারণ আপনি করবেন তো পরের কথা, আপনি করেছেন কিনা এইটাই আপনি জানেন না, কারণ এটার প্রতি আপনার কোনো গুরুত্ব নাই। তো ভাইরা আমার, আপনি চাইলে আপনার জীবনের প্রত্যেকটা স্টেপকে ইবাদতে পরিণত করতে পারেন। কিভাবে? আপনি খাওয়ার টাইমে জাস্ট বিসমিল্লাহ বললেন, এই যে যতক্ষণ আপনি খেয়ে যাচ্ছেন ততক্ষণ আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে একটু দোয়া পড়বেন, এরপরে ঘুম থেকে উঠার পরে দোয়া করবেন। সারা রাত্র ঘুমালেন, কোনো ইবাদত করেন নাই, কিন্তু তারপরও আপনার এই ঘুমটুকে ইবাদতে আপনার আমলনামায় লিখে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা আমলকে, প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করা যায়। এই ব্যাখ্যা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো এই, আমরা যে আলোচনা করতে যাচ্ছি কান্নার আলোচনা, এই কান্না আপনি যেই কারণেই কান্না করেন না কেন এইটাকেও ইবাদতে পরিণত করা যায়। এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার যে আল্লাহর জন্য যদি কান্না করি তাহলে আমাদের অনেক সওয়াব হবে, কিন্তু এর বাহিরেই আমরা সাধারণত বেশি কান্না করে থাকি।
আমরা বিভিন্ন কারণে কান্না করে থাকি। যেমনই ভাবে যদি আমরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই, শারীরিকভাবে কোনো জায়গায় আমাদের আঘাত লাগে, ওই আঘাতের কারণে ব্যথা পেয়ে আমরা কান্না করে থাকি, এটা হলো এক ধরনের কান্না। অনেক সময় আমরা মাত্রাতিরিক্ত টেনশনে পড়ে আমরা কান্না করে দেই, যার নিতে পারতেছি না, আর লোড নেওয়া সম্ভব হচ্ছে না আমার দ্বারা। যে কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার বের হওয়ার কোনো জায়গা নাই, মানুষ যখন এরকমটা বুঝে তখন মানুষ কান্না করে ফেলে। আবার কিছু কিছু মানুষ ভয় পেয়ে কান্না করে দেয়, যেমন আমরা অনেক সময় দেখি শিশুদেরকে ঘুমের মধ্যে তারা কান্না করে উঠছে, আমরা অনেক সময় ভূতকে ভয় পেয়ে তারপর আমরা কান্না করে দেই। তো অনেক সময় মানুষ ভয় পেয়ে কান্না করে দেয়। এখন এটাও আরেক ধরনের কান্না। আবার এছাড়া আমরা আমাদের আত্মীয় স্বজনের বিয়োগে আমরা অনেক সময় কান্না করি। যেমন আপনার বাবা মারা গেল, ভাই মারা গেল, যে কোনো আত্মীয় মারা গেল, অথবা এমন কেউ মারা গেল যার সাথে আপনার কিছু ঘনিষ্ঠতা ছিল, এই মানুষটা মারা গেলে তার স্মৃতিকে অনুসরণ করে, তার স্মৃতিকে মনে করে আমরা কান্না করে থাকি। তো বিভিন্ন রকম ভাবে আমরা কান্না করে থাকি। কিন্তু এই যতগুলো কান্না আছে, এই সবগুলো কান্নাই আমাদের দুনিয়াবি কান্না, এর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। কিন্তু এর বাহিরে আরেকটা কান্না আছে, যে কান্নার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে। সেই কান্নাটা হলো আল বুকাউ লিল্লাহ, আল্লাহর জন্য কান্না করা। এতক্ষণ আমরা যত আলোচনা করছিলাম, যত কান্নার কথা বলছিলাম, এই কান্নার কারণে আপনি কোনো সওয়াব পাবেন না, এমনকি গুনাহ হতে পারে। এই কান্না কখনো কখনো আপনার উপরে গুনাহ নিয়ে আসতে পারে। যেরকমটা আমরা খুববার শুরুতে বলেছি, যে কিছু কান্না আপনার জন্য জায়েজ, কিছু কান্না আপনার জন্য সওয়াবের, কিছু কান্না আপনার জন্য গুনাহের। যেমন আপনি আপনার আত্মীয় স্বজন মারা গেল, আপনি হাউমাউ করে কান্না করলেন, চিৎকার করে চেঁচামেচি করে কান্না করলেন, এই কান্না আপনার জন্য হারাম। এই ধরনের কান্নার কারণে আপনার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করা হবে। একই রকম ভাবে আপনার উপরে যদি কোনো বিপদ আপতিত হয়, কোনো বিপদে পড়ে, কোনো রকমের টেনশনে পড়ে আপনি হাউমাউ করে কান্না করছেন এবং আল্লাহকে দোষারোপ করছেন যে কেন আমার সাথে এরকম করা হলো, কেন আমার সাথে এমন হলো, এরকম ভাবে যদি আপনি আল্লাহর উপরে, আপনার তাকদীরের উপরে দোষারোপ করতে থাকেন, তাহলে এই কান্নার কারণে আপনি গুনাহগার হতে পারেন। কিন্তু অন্যান্য যেই কান্না আছে, যেমন আপনার কোন রকমের একটা সমস্যা হলো, এই সমস্যার কারণে আপনি কান্না করলেন, ওইটার কারণে আপনার গুনাহ হবে না। আপনার আত্মীয় স্বজন মারা গেল, আপনি সাধারণ কান্না করলেন, ওই কান্নার কারণে আপনি গুনাহগার হবেন না। আপনি ব্যথা পেয়েছেন, ব্যথার কারণে আপনি কান্না করছেন, ওইটার কারণে আপনার গুনাহ হবে না। তবে এর বাহিরে আরেকটা কান্না আছে, সেটা হলো আনন্দের কান্না। আমরা যখন আমাদের ধারণার বাহিরে বড় কোনো কিছু পেয়ে যাই, তখন আমরা আনন্দকে ধারণ করতে না পেরে কান্না করে দিই। তো এই কান্নার জন্য আপনার গুনাহ হবে না। আপনি আনন্দকে ধারণ করতে না পেরে যদি কান্না করেন, গুনাহ হবে না, সওয়াব হবে না। এখন কথা হলো, এই দুইয়ের বাহিরে এক ধরনের কান্না রয়েছে, যেই কান্না করলে আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হয়। আর সেই কান্নাটা হলো আমরা যেই কান্নার কথা বলছি, আল্লাহর জন্য কান্না করা। আল্লাহর জন্য কান্না করাটাও বিভিন্ন রকমের হতে পারে। হতে পারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেয়ে কান্না করছি, আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় পেয়ে, আল্লাহ তাআলার ব্যাপারে ভয় করে আমি কান্না করছি। যেরকম ভাবে আমরা কান্না করে থাকি সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামের কথা চিন্তা করে, যে আমি যদি নাফরমান হয়ে মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলার যথাযথ ইবাদত না করে যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার জন্য কি পরিমাণ শাস্তি রেখেছেন, আল্লাহ তাআলা আমার জন্য কবরে কি পরিমাণ শাস্তি রেখেছেন। যেরকম শাস্তির ব্যাপারে ভয় করে সাহাবীরা কান্না করতেন, যে শাস্তির ব্যাপারে ভয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কান্না করতেন, যে শাস্তির ব্যাপারে ভয় করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেন। আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে জানি যে তিনি কবরের সামান্য বিষয়ে আলোচনা হলেও তিনি কান্না করে দিতেন, এমনকি তার দাড়ি ভিজে যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো যে আরো অনেক বড় বড় বিষয়ে আলোচনা হয়, আপনি কান্না করেন না, কিন্তু কবরের ব্যথা, কবরের সমস্যা, কবরের আযাব, কবরের জীবন সম্পর্কে আপনার সামনে উপস্থাপন করা হলে, কবরের পাশ দিয়ে আপনি গমন করলে আপনি কান্না করে দেন কেন? তখন তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে কবরের আমি যত রকমের দৃশ্য দেখেছি, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে আমার কবরের দৃশ্যটা। আর যেই ব্যক্তি কবরের দৃশ্যটাকে পার করতে পারলো, ওই ব্যক্তির জন্য বাকি সব ধরনের স্টেপ পার করা সহজ। সেজন্য আমি যখন অনুভব করি
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের ব্যাপারে এই কথাগুলো বলেছেন, তখনই আমি কান্না করে দেই, কারণ কবরের কথা আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আবার স্মরণ হয়ে যায়। তো তিনি যখন কবর দেখতেন, কবরের ব্যাপারে শুনতেন, তিনি তার নিজের ব্যাপারে ভাবতেন এবং তিনি কান্না করে দিতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাস্তি আমাদের জন্য রেখেছেন, যদি আমরা আল্লাহ তাআলাকে অবজ্ঞা করি, আমরা ইসলামকে অস্বীকার করি, আমরা আল্লাহ তাআলার ইবাদতকে যথাযথভাবে আদায় না করি, পালন না করি, তাহলে এর বিপরীতে আল্লাহ তাআলা যে শাস্তি আমাদের জন্য রেখেছেন, এই শাস্তির জন্য ভয় করাটাও আমাদের জন্য একটা কল্যাণকর বিষয়। সুতরাং এক ধরনের কান্না রয়েছে, যে কান্নাটা হলো আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে কান্না। এবং এই শাস্তিকে ভয় করার বিষয়টা এত গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে হতে পারে আপনি গুনাহ করার পরেও কেবলমাত্র কান্না করার কারণে অথবা ভয় করার কারণে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আপনারা এখানে সবাই এই হাদিসটা জানেন, এই ঘটনা জানেন। আমি জাস্ট সংক্ষিপ্তভাবে বলছি স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কেবল স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আপনারা ওই ব্যক্তির ব্যাপারে জানেন না, যে ব্যক্তি ৯৯টা খুন করেছিল, তারপরেও তার মনে হচ্ছিল যে এখনো বোধ হয় আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ আছে। সরি, ওইটা না। আমরা ওইটার ব্যাপারে জানি যে একজন ব্যক্তি প্রচুর পরিমাণে অন্যায় এবং পাপ কাজ করেছে। এখন সে তার সন্তানদেরকে আদেশ করছে যে দেখো, আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরে তোমরা আমার শরীরটাকে পোড়াইবা, পোড়াইয়া এক ভাগ তোমরা বাতাসের সাথে মিশিয়ে দিবা, যাতে বাতাস এগুলোকে ছাই হিসেবে উড়িয়ে নিয়ে চলে যায়। এই ছাই যে সে কোথায় 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 নিয়ে ফেলবে সেটার কোনো হদিস পাওয়া যাবে না। এটা হলো এক ভাগ। আরেক ভাগ জমিনে পুঁতে দিবা ছাইগুলো, আরেক ভাগ সমুদ্রে মিশিয়ে দিবা। কারণ বাই চান্স কোনোভাবে যদি আল্লাহ আমাকে ধরতে পারে, তাহলে আমার খবর আছে। যে পরিমাণ পাপ আমি করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ধরতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাকে কঠিন শাস্তি দিবেন। সে আল্লাহ তাআলার শাস্তিটাকে এতটাই ভয় পেয়েছে যে তার সন্তানদেরকে আদেশ করে গেছে যাতে করে মৃত্যুর পরে তার দেহটাকে পুড়িয়ে তারপর এই এই জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। যখন সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে কি ক্ষমতাবান নন? যে আল্লাহ তাআলা শূন্য থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা কি আমাদেরকে পুনরায় আবার তৈরি করতে সক্ষম নন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে আদেশ করবেন, এই জমিন, যেই পরিমাণ অংশ তোমার ভিতরে সে ঢুকিয়েছে, এইটুকু ছাই তুমি বের করে দাও। বাতাসকে আদেশ করবেন, যেই বাতাস তুমি যেই পরিমাণ ছাইগুলো ছড়িয়েছিলে, ওই ছাইগুলো একত্র করো। সমুদ্রকে আদেশ করবে না, তোমার কাছে যে অংশটুকু আছে সেগুলোকে নিয়ে আসো। সবগুলোকে একত্র করে তাকে আল্লাহ তাআলা আবার পুনরায় নতুন জীবন দান করবেন। দান করে আল্লাহ তাআলা বলবেন যে এই তুমি এমন কাজ কেন করেছো? তখন সেই বান্দা বলবে যে আল্লাহ, আমি তোমার আযাবকে ভয় পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি আমার শাস্তিকে ভয় পেয়ে এমনটা করেছো? সে বলবে হ্যাঁ আল্লাহ, আমি শাস্তিকে ভয় পেয়ে এমনটা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যেহেতু তুমি আমার শাস্তিকে ভয় করেছিলে, যাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিলাম। তাহলে কেবলমাত্র আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে কান্না করলে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যেতে পারে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে কান্না করব। আমরা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে চিন্তা করেও কান্না করতে পারি, এবং এটা হলো অত্যন্ত দারুণ একটা বিষয়। এটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু আশা করা, আকাঙ্ক্ষা করা। এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। আমরা যেরকম দুনিয়াবী বিষয়ে আনন্দিত হয়ে গেলে, অতিরিক্ত উৎফুল্ল হয়ে গেলে আমরা অতিরিক্ত আনন্দে কান্না করে ফেলি, এরকমটা সাহাবীদের সাথেও হতো। যখন তারা আল্লাহ তাআলার নিয়ামতের কথা চিন্তা করে, জান্নাতের ব্যাপারে চিন্তা করে, তারপর তারা কান্না করে দিতেন যে আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাত আমাদের জন্য রেখেছেন। দুনিয়াবী এত এত নাজ নিয়ামত যদি আমাদের জন্য আল্লাহ তাআলা রাখতে পারেন, তাহলে সেই জান্নাতের নাজ নিয়ামত এবং উত্তমতা কত সুন্দর হবে, কত উচ্চ হবে, উৎকর্ষ কত উচ্চ হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ওই জান্নাত কল্পনাও করতে পারবে না। তোমরা তো ওই জান্নাত দেখোই নাই, কোনো দৃষ্টি দেখে নাই, কোনো কান শ্রবণ করে নাই, এমনকি তোমরা তোমাদের হৃদয় দিয়ে কল্পনাও করতে পারবে না যে ওই জান্নাত কত সুন্দর। আমরা দুনিয়াতে কত সুন্দর বাগান তৈরি করতে পারি, কত সুন্দর বিল্ডিং তৈরি করতে পারি, জাঁকজমকপূর্ণ ঐশ্বর্যপূর্ণ জায়গা তৈরি করতে পারি, কিন্তু আমাদের কল্পনায়ও আসবে না এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছেন। তাহলে সেই জান্নাত কত সুন্দর হতে পারে, যেই জান্নাত আমরা অচিরেই অর্জন করতে যাচ্ছি। সাহাবীরা এই জান্নাতকে আকাঙ্ক্ষা করে তারা কান্না করে ফেলতেন। তাহলে এইটাও একটা কান্না হতে পারে যে আল্লাহ তাআলা আমাকে যদি ঈমানদার হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, তাহলে কত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আমাকে দিতে যাচ্ছেন।
অথবা আমরা কান্না করতে পারি আমাদের সাহাবীদের জীবনের দিকে তাকিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের জীবনের দিকে তাকিয়ে। আমরা কান্না করতে পারি অন্যান্য নবীদের জীবনের দিকে তাকিয়ে, যে তারা তাদের জীবনে কতটা স্যাক্রিফাইস করেছেন, কত কষ্ট করেছেন, তারা তাদের নিজের জীবনকে কিভাবে আত্মত্যাগ হিসেবে বিলিয়ে দিয়েছেন, তারা কিভাবে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার ব্যাপারে তাদের নিজেদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করেছেন। এগুলোর দিকে তাকিয়ে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করেও আমরা কান্না করতে পারি, এবং এটাও কান্নার একটা বিষয়। তার পাশাপাশি আমরা কোরআনকে কল্পনা করেও কান্না করতে পারি, কোরআনকে শ্রবণ করে আমরা কান্না করতে পারি। যদি কোনো ব্যক্তি কোরআনকে শ্রবণ করে কান্না করেন, তাহলে এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় বিষয়। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন, বিশেষ করে নবীদের ব্যাপারে বলছেন, যে এখানে আমাদের নবীরা এবং অন্যান্য যে সাহাবীরা আছে তাদের একটা বৈশিষ্ট্য হলো, যখন তারা কোরআনের ব্যাপারে শুনে তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ক্রন্দন করে। তাহলে আল্লাহর জন্য ক্রন্দন করা, কোরআন শ্রবণ করেও আমরা কান্না করতে পারি। এবং যদি কোনো ব্যক্তি কোরআন শ্রবণ করার কারণে তার কান্না চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো তার ঈমানের বহিঃপ্রকাশ। আপনি একজন ঈমানদার কিনা যদি আপনার মনের ভিতরে কখনো প্রশ্ন না এসে থাকে, তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আজকে আমি আপনার কাছে এই প্রশ্নটা ছুড়ে দিতে চাই, যে আপনি কি ঈমানদার কিনা, আপনি কি মুমিন কিনা, এটা চেনার উপায় কি? আপনি কি কখনো চিন্তা করেছেন যে আমি ঈমানদার কিনা এটা জানবো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা পদ্ধতি দিয়েছেন, যে আপনি ঈমানদার কিনা এটা বুঝার একটা পদ্ধতি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআন, এই কোরআন তেলাওয়াত শোনার পরে আপনি ক্রন্দন করতে পারেন কিনা, আপনার কান্না আসে কিনা। যদি কোরআন তেলাওয়াতের কারণে আপনার কান্না চলে আসে, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি ঈমানদার। যদি কোরআন তেলাওয়াত শোনার পরেও আপনার কান্না না আসে, তাহলে বুঝতে হবে আপনার অন্তর কঠিন হয়ে গেছে, আপনার ঈমানটাকে ফিরিয়ে আনা উচিত। সেজন্য এটা হলো একটা ইয়ারস্টিক, এটা হলো একটা নির্ণায়ক, যে আপনার ভিতরে ঈমান কতটুকু এটা নির্ধারণ করার, এটা বুঝার একটা মাপকাঠি হলো এটা, যে কোরআন তেলাওয়াত শোনার পরে আপনার ভিতরে কান্না আসতেছে কিনা। যদি কান্না আসে তাহলে আপনি ঈমানদার, যদি কান্না না আসে তাহলে আপনার ঈমানের পূর্ণতা প্রয়োজন। এখন বিষয়টা আবার এমনও নয় যে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে আমাকে কান্না করতে হবে, বিষয়টা এমন নয়। কিন্তু বিষয়টা হলো কোরআন তেলাওয়াত শোনার পরে যেখানে অবশ্যই কান্না করাটা প্রয়োজন ছিল, সেই জায়গায় আপনি কান্না করতে পারছেন কিনা। যেমন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজেতে কোরআন তেলাওয়াত করেছেন, সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেন নাই, কিন্তু কিছু কিছু জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন যে সকল জায়গায় হয়তোবা সেখানে জান্নাতের কোনো বর্ণনা এসেছে, অথবা যেখানে জাহান্নামের ব্যাপারে কোনো বর্ণনা এসেছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিছু বলছেন, সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিয়েছেন। যেমন আমরা দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল, সুমিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমাদের কোনো ব্যক্তি যদি চায় যে সে কোরআনকে একদম তাজা তাজা তেলাওয়াত করবে, গরম গরম তেলাওয়াত করবে, তাহলে সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো তেলাওয়াত করে। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন যে সেটা সবাইকে বিমোহিত করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন যখন নাজিল হয়েছে, যখন জিবরিল আমাকে তেলাওয়াত করে শুনিয়েছে, ওই সময়ের যেই গরম গরম একটা ভাব, যেমন গরম গরম জিলাপি মাত্র সেখান থেকে বের করা হয়েছে, ওইটা খাওয়ার স্বাদই আলাদা, তাই না? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে ওহী নাজিল করেছেন, যখন জিবরিল আমাকে কোরআন তেলাওয়াত করে আমাকে শুনিয়েছেন, ওই সময়ের যেই গরম গরম তেলাওয়াত, এইরকম গরম গরম তেলাওয়াতটা আমি জিবরিলের কাছ থেকে ডিরেক্টলি পেয়েছি। তো তোমরা যদি এরকম ডিরেক্টলি গরম গরম তেলাওয়াত পেতে চাও, তাহলে তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে তেলাওয়াত শুনিও। সুবহানাল্লাহ, এত সুন্দরভাবে তিনি তেলাওয়াত করতে পারতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে আব্দুল্লাহ তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। তিনি বলছেন যে আল্লাহ রাসূল, কত উনজিলা ইলাইকা আনা আকরাউ আলাইকাল কোরআন ওয়া কদ উনজিলা ইলাইক। আল্লাহ রাসূল, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ কোরআন নাজিল হয়েছে আপনার উপরে, আর আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত করা শোনাটা পছন্দ করি, আমার ভালো লাগে, আর সেটা যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ হয় তাহলে তো কোনো কথাই নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে তিনি এক আয়াতের জায়গায় আয়াতে এসে থামলেন।
থামার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাসবুক হাসবুক, থামো থামো আব্দুল্লাহ থামো, যথেষ্ট হয়েছে। তিনি থামলেন, মাথা তুললেন, তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলেন যে জারাফাত আইনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, তার দুই চোখ বেয়ে তারপর পানি পড়ছে। কেন? কারণ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা উম্মতকে কিয়ামতের দিন আমি হাজির করব এবং তার প্রত্যেকটা উম্মতের জন্য একজন করে সাক্ষ্যদাতা হিসেবে নিয়ে আসব। আর আমি তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল সাক্ষ্যদাতার উপরে প্রধান সাক্ষী হিসেবে হাজির করব, উপস্থাপন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা দেখলেন এবং এটার গভীরতা অনুভব করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরতা অনুভব করে ওই কিয়ামতের দিন কতটা কঠিন হবে, কতটা মারাত্মক হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, ওইটা কল্পনা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিলেন। আজকে তো আমরা কোর্টেও সাক্ষী দিতে যেতে চাই না, চোখের সামনে ঘটনা ঘটেছে, তারপরেও কোর্টে কি হয় না হয়, নাকি কিভাবে কি হয়ে যায় ওইটার ব্যাপারে আমি নিশ্চিত নই, নাকি আবার ওইটা আমার উপরে এসে পড়ে, ওইটা চিন্তা করে আমরা তো কোর্টেও সাক্ষী দিতে যাই না। সেখানে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা উম্মতের উপরে একজন করে সাক্ষী নিয়ে আসবেন। ওই সাক্ষীর উপরে মেইন সাক্ষী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। ওই কিয়ামতের দিন কত ভয়ানক হতে পারে, কঠিন হতে পারে, কি হবে ওই দিনে, ওইটা কল্পনা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আর ধরে রাখতে পারেন নাই, তিনি সেখানে কান্না করে দিলেন। একই রকম ভাবে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য জায়গায়ও কান্না করেছেন ক্ষেত্র বিশেষে, কিন্তু এই ক্ষেত্র আমরা এজন্য বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এজন্য কান্না করেছেন কারণ তিনি এর গভীরতা বুঝতে পেরেছেন। অন্য এক হাদিসের মধ্যে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। ওই হাদিস বলার আগে আমি আরেকটা কথা এখানে বলে দিতে চাই, সেটা হলো যে এখান থেকে তো একটা বিষয় আপনাদের ক্লিয়ার হওয়ার কথা, কোরআন তেলাওয়াত করার পরে অথবা কোরআন তেলাওয়াত শোনার পরে যদি আমরা কান্না করতে চাই, অন্তত কোরআন তেলাওয়াতের অর্থটা আমাদেরকে বুঝতে হবে। আমি যদি অর্থই না বুঝি কান্না করব কিভাবে? হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতি রেখেছেন যে তারা কেবল কোরআন তেলাওয়াত শুনলেও কান্না করতে পারে। যদি এই যোগ্যতা আপনার থাকে তাহলে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই একটা পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারটুকু আল্লাহ তাআলা রেখেছেন যে কোরআন না বুঝলেও কেবলমাত্র এর তেলাওয়াতটা একজন মানুষের হৃদয়কে প্রশান্ত করে দিতে যথেষ্ট। কিন্তু ইন জেনারেল আপনি কোরআন তেলাওয়াত করার পরে অথবা কোরআন তেলাওয়াত শোনার পরে আপনি যদি কান্না করতে চান তাহলে কোরআনের অর্থ আপনাকে বুঝতে হবে। আপনি যদি কোরআনের অর্থ নাই বুঝেন তাহলে আপনি কান্না করবেন কিভাবে? যেমন এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন, এতক্ষণ যাবত সূরা নিসা তেলাওয়াত করা হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেন নাই, কিন্তু এই আয়াতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিয়েছেন। কেন? কারণ এই জায়গাটা যে তার সাথে সম্পৃক্ত, এটা যে তার সাথে রিলেটেড, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করতে পেরেছেন, কারণ তিনি কোরআনের গভীরতা সম্পর্কে অভিজ্ঞ। তো ভাইরা আমার, আপনি যদি কান্না করতে চান আপনাকেও কোরআন সম্পর্কে জানতে হবে। যদি আপনি কোরআন নাই জানেন, কোরআন পড়ার পরে যদি আপনি অর্থ না বুঝেন, তাহলে গদ বাঁধা কোরআন পড়ে আপনার লাভটাই কি হবে? আপনি তো কেবলমাত্র হরফের নেকি অর্জন করতে পারলেন, আর কোনো নেকি আপনি অর্জন করতে পারলেন না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হলো এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করে কান্নাই করছেন, কান্না করতে করতে হাত্তা বাল্লা লিহিয়াতু, তার দাড়িগুলো ভিজে গেল। আবার এসে দেখলাম তিনি এতটাই কান্না করছেন যে এখন নিচের জমিন পর্যন্ত ভিজে গেছে, তার দাড়ি তো ভিজেছে, দাড়ি থেকে পানি টপ টপ করে পড়তে তার জমিন পর্যন্ত ভিজে গেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল, আপনি এতটাই কেন কান্না করছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরা বাকারার এক আয়াত তেলাওয়াত করে শোনালেন এবং বললেন যে যারা ধ্বংস হলো তাদের জন্য ওয়াইলুল লিমান করাহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা আও কামা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধ্বংস হলো তাদের জন্য যারা কেবল এটাকে তেলাওয়াত করলো কিন্তু এটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখলো না। তার মানে কেবলমাত্র আপনি কোরআন তেলাওয়াত করবেন আর হরফের 10 নেকি করে অর্জন করবেন, এইটা আপনার জন্য যথেষ্ট না, বরং কোরআনের অর্থ আপনাকে বুঝতে হবে, এটা নিয়ে ভাবতে হবে এবং এর জায়গায় প্রয়োজনে আপনাকে ক্রন্দন করতে হবে, তবেই একমাত্র প্রকৃতপক্ষে একজন ঈমানদার আপনি হয়ে উঠতে পারবেন। আর আমরা এখানে আরো দেখতে পাই যে আপনাকে গভীরতা অনুধাবন করতে হবে, তবেই আপনি কান্না করতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা না বললেই নয়, যে এটার সাথে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পৃক্ত, যে এর গভীরতা বোঝার জন্য বয়সের সাথে সম্পর্ক নাই, এলেমের সাথে সম্পর্ক। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা, তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় আমার বাড়িতে আসতেন, আমার সাথে কথা বলতেন, তার সাথে সাথে তার বড় বড় শায়েখ মাশায়েখরা থাকতেন, বড় বড় আলেম, বড় বড় মুরব্বী, তাদের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে কখনো কখনো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়িতে আসতেন।
তার সাথে কথা বলতেন। তো এই বিষয়টা সবাই ভালোভাবে নেয় নাই যে আব্দুল ইবনে আব্বাস তিনি হলেন ছোট্ট একটা মানুষ, আমরা হলাম বয়স্ক মানুষ। আব্দুল ইবনে আব্বাসের চাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 37 বছরের বড়। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 37 বছর, তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র জন্মগ্রহণ করেছেন। এত বয়সের পার্থক্য, কিন্তু এই মানুষটার সাথে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগুলার চলাফেরা করেন, যাতায়াত করেন, অথচ তিনি আমিরুল মুমিনিন, শ্রেষ্ঠতম একজন ব্যক্তি। এত বড় মাপের একজন ব্যক্তি কার বাড়িতে যাতায়াত করেন? এই ছোট্ট একটা শিশু আব্দুল ইবনে আব্বাসের বাড়িতে। তিনি একাও যাতায়াত করেন না, তার সাথে যেই মন্ত্রী বর্গ আছে, ওজির উজারা আছে, বড় বড় আলেম আছে, কবি আছে, তাদেরকে নিয়ে তিনি যাতায়াত করেন। তো এই বিষয়টা তাদের কাছে ভালো লাগে নাই, তাদের সম্মানে বাঁধলো যে এত ছোট্ট বাচ্চার কাছে কেন আমরা যাব, এটা তাদের সম্মানে বাঁধলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝার পরে তাদের সবগুলোর একত্র করলেন, একত্র করে বললেন যে আচ্ছা, আমি তোমাদের কাছে সূরা আসরটা পাঠ করি, সূরা নসরটা পাঠ করি, এটার ব্যাখ্যা তোমরা আমার কাছে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতের অর্থ হলো যে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস, এবং তোমরা দেখবে যে মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে। যখন তোমরা দেখবে যে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দিয়েছেন এবং বিজয় দেওয়ার কারণে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে, তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাসবিহ পড়বা, শুকরিয়া করবা, আল্লাহ তাআলার কাছে তাওবা করবা। এই আয়াত, এই সূরা তাদের সামনে তেলাওয়াত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা এবার এটার ব্যাখ্যা বলো। তারা তো সবাই খুশি, কারণ এখানে আল্লাহ তাআলা বিজয়ের কথা বলেছেন, মুসলিমদেরকে আল্লাহ তাআলা সব প্রতিশ্রুতি দিয়েছেন যে মুসলিমদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। তো এই বিজয়ের কথা শুনে, এই বিজয়ের আয়াত শুনে তারা সবাই খুশি হয়ে গেলেন, আনন্দে উদ্বেলিত হয়ে পড়লেন, এবং কেউ কেউ বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এখানে জানিয়েছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিচ্ছেন অতি শীঘ্রই, আমাদের জন্য বিজয় আসছে এবং ধাপে ধাপে প্রচুর পরিমাণে মানুষ ইসলাম গ্রহণ করবে। আর এজন্য আমাদের উচিত যে আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কাছে আমাদের বেশি বেশি প্রশংসা করা। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আব্দুল ইবনে আব্বাসের কাছে গেলেন, আব্দুল ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন যে আব্দুল ইবনে আব্বাস, এবার তুমি বলো এটার ব্যাখ্যা কি। কিন্তু এইদিকে আব্দুল ইবনে আব্বাসের মন খারাপ, অন্যান্য সবাই খুশি, কিন্তু আব্দুল ইবনে আব্বাসের মন খারাপ। কারণ হলো এই, তিনি বলছেন যে এইটার মাধ্যমে, এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেষ হয়ে গেছে, অতি শীঘ্রই তিনি ইন্তেকাল করতে যাচ্ছেন, অতি শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নেবেন। এই হাদিস, এই আয়াতের মাধ্যমে, এই সূরার মাধ্যমে এইটা বোঝা যায়। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে, যে তুমি দ্বীন প্রচার করবে, দুনিয়ার বুকে তুমি ইসলামকে প্রতিষ্ঠা করবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে এই দায়িত্বটাকে বাস্তবায়ন না করছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে তুলে নেবেন না। কিন্তু যখন বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তার মাধ্যমে ইসলামকে বিজয় দিতে যাচ্ছেন এবং দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে, তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে। যেহেতু বিশ্বনবীর দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই আমাদের নবীকে আমাদের কাছ থেকে তুলে নেবেন। যখন তিনি এই কথা বললেন, তখন এই হাসি মাখা সবগুলো মুখ সাথে সাথে অন্ধকার হয়ে গেল, কারণ তারাও বুঝতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমার আর বেশিক্ষণ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শীঘ্রই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। তো যদি আমরা কান্নাও করতে চাই, এটাই বলছিলাম যে যদি আমরা কান্নাও করতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে কোরআন সম্পর্কে বুঝতে হবে, গভীরভাবে ভাবতে হবে। যদি আমি ভাবতে না পারি, তাহলে আমি কান্না করতে পারবো না। আর যদি আমি কান্না করতে না পারি, আমার হৃদয় শক্ত হয়ে যাবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা একটু কম কম করে হাসো আর একটু বেশি বেশি করে কাঁদো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হৃদয় কখনো কান্না করে না, ওই হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্ত বানিয়ে দেন। আমাদের মাঝে আমরা অনেক সময় আমাদের নিজেদেরকে নিয়ে কল্পনা করি না, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ভাবি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কান্না করি না, কিন্তু আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কান্না করা। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে এইগুলোর কোনোটাই আমাদের হৃদয়ের উপরে কোনো রকমের প্রভাব ফেলে না। না আমরা জাহান্নামের আলোচনা করলে আমাদের কান্না আসে,
না জান্নাতের নাজ নিয়ামতের ব্যাপারে আলোচনা করলে আমাদের কান্না আসে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা কিছু রেখেছেন ওই কথা চিন্তা করলে আমাদের জন্য কান্না আসে, না আমরা সাহাবীদের অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানলে আমাদের কান্না আসে, আর কোরআন সম্পর্কে জানলে আমাদের কান্না আসবে, ওইটা তো আরো অনেক পরের বিষয়। কারণ আমরা যখনই কান্না করি, কান্নাগুলো কেবলমাত্র আমাদের দুনিয়াবি হয়ে থাকে। যখন আমাদের একজন মানুষ মারা যায়, তখনও আমরা এজন্য কান্না করি যে আমার কাছের মানুষটা আমার কাছ থেকে দূরে চলে গেল। আমাদের যখন আত্মীয় স্বজন মারা যায়, তখনও আমরা কান্না করি কেবল এজন্য যে তার সাথে আমার কিছু ঘনিষ্ঠ স্মৃতি ছিল, এই মানুষটা চলে গেছে, আমি আর কোনোদিন তাকে পাবো না, এবং সেজন্য আজকে আমি কান্না করছি, কারণ তার সাথে আমার যে স্মৃতি ছিল সেই স্মৃতিগুলো আজকে এখানেই সমাপ্তি টানছে। অথচ কান্না করার বিষয়টা এমন হতে পারতো, অথবা এমন হওয়া উচিত ছিল যে যেই মানুষটা মৃত্যুবরণ করেছে, আমার পরিবারের আমার ঘনিষ্ঠ মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, তার মানে অতি শীঘ্রই আমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এটা ছিল মূল উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ব্যাপারে আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। কেন? কারণ যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে উপস্থাপন করতে পারি, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুর ব্যাপারে স্মরণ করতে বলেছেন। এই জন্য আমাদেরকে ওই জায়গায় কান্না করতে বলেছেন। বিষয়টা এরকম নয় যে কেবলমাত্র আমাদের আত্মীয় স্বজনের বিয়োগে আমরা কান্না করব। আপনারা যখন কবর জিয়ারত করতে যান, কবর জিয়ারতের সময় আপনাদের কান্না আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিষেধ করেছিলেন যে তোমরা কবর জিয়ারত করো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পরবর্তীতে বলছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, আমি তোমাদেরকে আগে নিষেধ করেছিলাম যে তোমরা কবর জিয়ারত করিও না, এখন আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি যে যাও, এখন তোমরা কবর জিয়ারত করো। তো আমরা কবর জিয়ারত করতে যাই, আমরা কেন কবর জিয়ারত করতে চাই? কেবলমাত্র তাদেরকে স্মরণ করার জন্য যে এই মানুষটার সাথে আমি দুনিয়াতে চলেছিলাম, এই মানুষটা আজকে দুনিয়াতে নাই, তার জন্য দোয়া করতে যাই না। আপনি যখন কবর জিয়ারত করতে যান, আপনার কবর জিয়ারতের উদ্দেশ্য প্রধানত ওই ব্যক্তির জন্য দোয়া করা না। মূল উদ্দেশ্য হলো দুইটা। প্রথম কারণ হলো যে আপনি কবর জিয়ারত করতে গেলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে, যে ঠিক যেরকম ভাবে আমার ঘনিষ্ঠ মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, একই রকম ভাবে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এটা হলো প্রধান কারণ। দ্বিতীয় কারণ হলো যে আপনি আপনার নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি কবর জিয়ারত করতে গেলে কবর জিয়ারতের কোন দোয়া আপনাকে পড়তে হয় একটু কল্পনা করে দেখেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো আমাদের কবর জিয়ারতের দোয়া। এর অর্থ হলো তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী, অতি শীঘ্রই আমরা তোমাদের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছি। আল্লাহ চাহেন তো অতি শীঘ্রই আমরা তোমাদের সাথে মিলিত হতে যাচ্ছি। আমাদের নিজেদের জন্য এবং তোমাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। এটা হলো গুরুত্বপূর্ণ জায়গা। নাসআলুল্লাহ লানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, এই দোয়ায় কবরবাসীর জন্য দোয়া করার পূর্বে আগে আমরা নিজেদের জন্য দোয়া করি। নাসআলুল্লাহ লানা, আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করি, তারপরে তোমাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। তার মানে আমরা কবর জিয়ারত করতে যাই মূলত এজন্য যাতে করে আমরা আমাদের নিজেদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমরা নিজেদের ব্যাপারে স্মরণ করি যে আমাদেরকে অতি শীঘ্রই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে আমরা কবরও যখন জিয়ারত করতে যাই তখন আমরা কেবলমাত্র অন্যদের জন্য কান্না করি, কান্না আমাদের নিজেদের ব্যাপারে আসে না। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য আমাদের উচিত এই কান্নাগুলোকে আল্লাহ তাআলার জন্য ডাইভার্ট করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেন আমরা কান্না করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। বাকি আলোচনা কোন জায়গায় আমরা কিভাবে কান্না করতে পারি, কান্নার কিছু সীমাবদ্ধতা এবং এর গুরুত্ব আমরা পরবর্তী খুতবায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে খুতবাগুলো আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।